আলিপুরদুয়ারে আদিবাসী গর্ভবতী মহিলাকে মারধরের ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি। এদিন আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছায় প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার সামনে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কালচিনির বিধায়ক বিশাল লামা এবং বিজেপি জেলা সভাপতি মিঠু দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের মায়েরা সুরক্ষিত নয়। সেটা ট্রাইবাল হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে, জেনারেল হতে পারে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মায়েরা যেভাবে মায়েদের উপরে অত্যাচার চলছে, তেমনি আমরা দেখতে পেরেছি যে এর আগে যেরকম আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয়েছে, তারপরে বালুরঘাটে টিএমসি থেকে বিজেপিতে আসার অপরাধে 3 জন আদিবাসী মহিলাকে দান্ডি কাটানো হয়েছে। নাগরাকাটাতে আমাদের একজন 12 পড়ুয়া এইচএস ক্যান্ডিডেট একজন আদিবাসী মেয়েকে রেপ করে মার্ডার করা হয়েছে। 2022 সালে আমাদের মাদারিহাটে খয়েরবাড়িতে ঘটনাটি ঘটেছে একটা আদিবাসী মহিলার সাথে। সেম ঘটনা ফাঁসি দেওয়া বিধানসভা অন্তর্গত একজন আদিবাসী মহিলা, প্রেগনেন্ট গর্ভবতী মহিলাকে একটা যে সিভিক ভলেন্টিয়ার, যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, যে জমির, আপনারা জানেন যে আদিবাসীদের জমিকে দখল করে নেওয়া আছে। যখন ওদের জমি দখল হচ্ছিল তখন প্রতিবাদ করতে গিয়ে তার অপরাধ এইটুকু ছিল যে সে জমি মুসলিমরা দখল করছে, তার প্রতিবাদ করতে গেছে। সেখানে একজন মুসলিম তার মানে পেটে লাথি মেরেছে, একজন গর্ভবতী মহিলা ছিল, তার বাচ্চা সেখানে মারা গেছে। সেটা ফার হওয়ার পরে সেটাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার সাথে আরও যে তার বন্ধু বান্ধব ছিল তাদেরকে কিন্তু আজ পর্যন্ত কোনো গ্রেপ্তার করা হয়নি। উল্টা যে পরিবার ভিকটিম ছিল, যাদের উপরে অত্যাচার হয়েছে, যে মহিলাকে লাথ মারা হয়েছে, যার বাচ্চা মারা গেছে, সে পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিয়ে সে পরিবারের সদস্যকেও কিন্তু সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি আছে যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, এবং যারা তার সাথে ছিল এখনও অধরা রয়ে গেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং সে পরিবারের যে এখনও কেউ যদি জেলে থাকে তাদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে রিহাই করতে হবে, ছাড়তে হবে, এবং তাদেরকে ক্ষতিপূরণ বাবদ সে পরিবারকে 1 কোটি টাকা দিতে হবে। সেই দাবি নিয়ে আমরা আজকে এসডিও অফিসের সামনে ডেপুটেশন দিয়েছি এবং লিখিত আকারে ডেপুটেশন দিয়েছি এসডিও সাহেবকে, এবং এই এসডিওর মাধ্যমে আমরা মহামহিম রাষ্ট্রপতি মহোদয়াকে আমরা আবেদন জানিয়েছি যে এই যে ঘটনাটি ঘটেছে এইটি একটু খোঁজ খবর নিয়ে যারা এর সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কিংবা ফাঁসি দিতে হবে, এবং তাদেরকে ক্ষতিপূরণ বাবদ যে টাকা দাবি করা আছে টাকাটা দিতে হবে। এই দাবি আমরা এসডিওর মাধ্যমে আমরা মহামহিম রাষ্ট্রপতি মহোদয়কে আমরা পাঠিয়েছি। সমাবেশে বক্তারা ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। সাংসদ মনোজ টিগ্গা তার বক্তব্যে বলেন, রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। ব্যুরো নিউজ, ABN 24/7, আলিপুরদুয়ার।